কাফা কেমন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর বাসায় সবাই মিলে আমরা ফরিদপুর যাচ্ছিলাম। তো যাওয়ার সময় এবারের এক্সপিরিয়েন্সটা আসলে এত বেশি বাজে ছিল, মানে রোডে এত পরিমাণ জ্যাম ছিল, যেখানে আমাদের ফরিদপুর যেতে 1.5 থেকে হায়েস্ট 2 ঘন্টা সময় লাগে। সেইখানে আমরা বাসা থেকে বের হয়েছিলাম প্রায় 1টা না 1:30টার দিকে। ওখানে পৌঁছাতে আমাদের 7টা সাড়ে 7টা বেজে গিয়েছিল। মানে রোডে প্রচুর জ্যাম ছিল, পুরো গাড়ি নড়ছিলই না। বিশেষ করে গুলিস্তানের পর থেকে খুবই বাজে অবস্থা ছিল। পরে আর কি অনেক কষ্ট হয়েছে যেতে এবার যদিও। তো কিছু করার নেই, একটু ভালোর জন্য একটু কষ্ট তো করতেই হয়। আর গাড়িতে উঠলে না আমার না এই ছোটো ছোটো এই জিনিসগুলো খেতে অনেক ভালো লাগে। চাল ভাজা, বুট ভাজা, তারপর আলু ভাজা আমার না খেতে অনেক ভালো লাগে। আমরা যখন টোল প্লাজা পার হই তখন অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছিল আর কি। তো যাওয়ার পরে এই শীতের রাত, তাড়াতাড়ি তো জানেন রাত হয়ে যায়। পরে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরপরই আমার চাচাতো ভাইয়ের ওয়াইফ মাসুমা ও আমাদের ডাক দিল যে আপু চা বানিয়েছি, খেয়ে যান। ও অনেক ভালো চা বানায়। তা আমি তো চা দেখে সেই খুশি, কারণ এত ঠান্ডার ভিতরে চা পেলাম। আসলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল চাটা। তো তারপরের দিন সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে গেলাম ভোরটা উপভোগ করার জন্য। মানে অনেক ভালো লাগছিল। এত কুয়াশা আসলে ঢাকায় তো আর এভাবে দেখা যায় না। তো খুবই ভালো লাগছিল। পরে আমরা বিকেল দিকে আমাদের এখানে যে নদীর পাড় আছে ওখানে চলে গেলাম। আসলে বাড়িতে যখনই মানে বেড়াতে আসি তখনই আমরা সবাই মিলেই নদীর পাড়ে আসি। মানে আমাদের ভালো লাগে নদীর পাড়টাতে আসতে, এখানে একটু সময় কাটাতে। তো ওই দিন যদি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল, এই কারণে আমরা বেশিক্ষণ ছিলাম না নদীর পাড়ে, অল্প কিছুক্ষণ ছিলাম। পরে আর কি ওখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের যে বাজার ছিল, বাড়ির কাছের বাজার, ওখানে আমরা চলে গেলাম ফুচকা চটপটি খাওয়ার জন্য। কারণ বাইরে যেহেতু বের হয়েছি কিছু তো খাবোই, এটা স্বাভাবিক। সবাই মিলে আর কি যাচ্ছিলাম। এখন ভ্যানালা মামা বলল যে এখানে একটা নতুন চটপটির দোকান হয়েছে, আপনারা এটা ট্রাই করতে পারেন, এটা ভালো হবে আপনাদের জন্য। পর আমরা বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে টেস্ট করে দেখি ওনারটা কেমন। ওনার এখানে চটপটি, ফুচকা এগুলোর পাশাপাশিও হালিম ছিল। পরে ভাবলাম সব কিছুই একটু একটু করে টেস্ট করি, কেমন লাগে দেখি। পরে আর কি গেলাম, যাওয়ার পরে আমরা প্রত্যেকটা আইটেমে অর্ডার দিলাম। অর্ডার দিয়ে আমরা খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ মানে খুব তাড়াতাড়ি উনার বানানো হয়ে কাফা গিয়েছিল সব কিছু। কেমন? ওনার একটা জিনিস ভালো লেগেছে, নর্মাল টকের পাশাপাশি উনি মিষ্টি কত টকটাও মজা অনেক। রেখেছে, দই দিয়ে বানিয়েছিল মিষ্টি টকটা। তো ফুচকাটা কেমন এইটার রিভিউ তো আপনারা আমাদের সাফার মাধ্যমেই পেয়েছেন। ও তো অনেক সুন্দর রিভিউ আপনাদেরকে দিয়ে দিয়েছে। তো এইখানে এইটা ছিল চটপটি। চটপটিটাও মোটামুটি মজা ছিল। ওনার বিহেভিয়ারটাও ভালোই ছিল। কিন্তু যেটা হালিম যেটা ছিল ওইটা আমার কাছে খুব একটা মানে ভালো লাগেনি, মানে মোটামুটি ঠিক আছে। এছাড়া সব মিলিয়ে ভালো আলহামদুলিল্লাহ। এরপর পরে আমরা চলে গেলাম হচ্ছে মিষ্টির দোকানে। মানে আমরা বাজারে আসলেই মিষ্টির দোকানে আমাদের আসতেই হবে, মানে কিছু না হলেও একটা রসগোল্লা হলেও খেতে হবে, এরকম একটা অবস্থা আর কি। তো এতদিন পরে ঢাকা থেকে আসছি, মিষ্টির দোকান তো আসবে, এটা স্বাভাবিক। তো চলে গেলাম, যাওয়ার পরে আমরা সবাই রসমালাই, তারপর হচ্ছে দই, রসগোল্লা সব কিছুই টেস্ট করলাম। মানে এখানে আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে এই রসগোল্লাটা, এত সফট হয়, মানে খুবই মজা লাগে এটা খেতে। এই তো আমাদের খাওয়া দাওয়া ঘোরাফেরা সবই শেষ, এখন আমরা বাড়িতে যাব। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।